বাবা আমি কোনো টাকা চুরি করি নাই। আমি ক্যাশে 1500 টাকা রেখে গেছি, ওই টাকা গেল কই? তার কি হাত পা বাঁধিয়েছে নাকি টাকা উড়ে উড়ে চলে গেছে? হ্যাঁ, আমি জানি না ওই টাকা কই আপা, আমি কোনো টাকা নেই নাই। আমার এত যত্ন করে কাজ শিখাইছে, আমি কি টাকা নিতে পারি? আমি টাকা নেই নাই আপা। আমি কি এই কাজ করতে পারি আপা? তো মায়া কান্না করতেছে, ওর যে স্বভাব খারাপ সেটা আমি এখন বুঝলাম। বিশ্বাস করেন আপনারা সবাই বিশ্বাস করেন আমি টাকাটা নিয়ে নেবো। কি এখন বের হবি নাকি তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? হ্যাঁ, আর একটা কথা মনে রাখিস, তুই এই কাজ করে কোনোদিনও খেতে পারবি না, তো জানিস? কারণ তুই অসৎ, আবার অভিশাপ থাকলো তোর উপর। বের হয় এখনই। আপা আমি কই যাবো, কি করবো একটু বুঝেন আপা। তুই এখনই বের হবি, তা না হলে এলাকার ছেলে পেলে ডেকে আমি টানা হাতা করে বের করবো, বুঝছিস? কোনো ঝামেলা? সে কখন থেকে বসে আছেন তো বসেই আছেন। না না কোনো ঝামেলা না, আমি যে যাবো আমি। কোনো ঝামেলা থাকলে আমরা বলতে পারেন। আমি সুমন, ওই দোকানে দোকানে মাল দিয়ে আছি। জানি ওই শহরের বাতাসের মতো মানুষগুলো বিশাল, কিন্তু আমি লোক খারাপ খুবই বলে। বলতেছি কোনো ঝামেলা নাই, আপনি তো পারবো ভাবটারে। ভাই আমি না অনেক বিপদে পড়ছি, আমি কি করবো, কই যাবো, আমি কিছু বুঝতেছি না। আমার একটু সাহায্য করেন, আমি কিছু বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, কান্না থামান। বসেন বসেন বসেন। আরে বসেন, বলেন, শুনি। না শুনলে তো আপনার কি করতে পারবো বুঝবো না। তাহলে ঠিক আছে। বাবা আরে এক বছর তুলে দিলাম বাবা, চোখে রেখো বাবা, আরে কোনো কষ্ট দিও না বাবা। হ ভাই, এতদিন সবাইকে কোনো খোঁজ পাইতেছি না, আপনারা সবাইকে কোনো খবর জানেন? তুমি আইসো, এইটা কেডা? এখন নতুন বউ সাজে? তোমার সাথে থেকে দুজনে মিলে একসাথে থাকি। আল্লাহ গো, এটা আপনি কি কইলেন? মনটা লাগে, মনটা চাইতেছে মাটির নিচে গাইতে লাগে। এই চাইতে যাইতো না, বলে আজকে পর্যন্ত যাইতে হবে। এটা কি শুনলেন? আরেকটা বিয়ে করছিলেন? আপনি আমার জীবনটা কেন নষ্ট করলেন? সাথে মিলেমিশে থাকো, সমস্যা কি? এখন মনে হতো ঠিকই বলতেছে। বুঝতে পারলেন? ঘুম হবে একটা জিনিস ভুলে লাগতো, তুই কিন্তু আমার কে করাবো? তাহলে আমি যাইতেছি না। কি রে আমার বাড়ি থেকে বাইর করে দিছে? ভাই তো করেই দিব, সারাদিন ওই রাজনীতি লাগে ঝগড়া করে, তো দিন বুঝাইছি, তা অনেক রয়ে গেছে, তুই তো আমার কথা শোনস না। আমার তাওলার দিয়া বাড়ি থেকে বাইর করে দিছে। তা না কিছু আমার ভাইয়া ফেললা নাকি? ইচ্ছা বিয়া করবার ফেলে দিব, তোর কাছে আমি জবাব দিয়ে যাবো। হ্যাঁ, আমি অহনই যাবো। তারা তুমি যাবো না মা, ওই জাহান নামে আমি আর ফেরত যাবো না। তোমার কি মানে বোঝা মনে হয়? বোঝা মনে হলে ঠিক আছে, আমি এই বাড়িতে থাকুন না, আমার দরকার নাই বাড়িতে। ওই বাড়িতে আমি আর একবার রাখুন না। আচ্ছা, বিয়া করবেন, খোঁজখবর নিয়ে করবেন না? ইস, কেউ অবরণা করেন। কপাল ভালো, দিনটা পাস করছেন। আমি তো টাইম থার্টিতে মেট্রিক পাস। আমার কিন্তু কথা এখনো শেষ হয় নাই, অনেক কিছু বাকি। আপনি পার্লারের কাজ করতেন না? আমার বোনও তো পার্লারের কাজ করে, পরিচয় বাড়িয়ে দেবেন। আপনি চাইলে আমার বোনের বাসায় থাকতে পারেন। না না না, আমি আমার মতো থাকতে পারবো। আমার বিশ্বাস করলেন না এখন? আগেও হোটেল আছে, ভাড়া কম, বেশ খারাপ। একটা কারণ, কালকে সকালে বোনের সাথে পরিচয় বাড়িয়ে দিব, আর কাজের ব্যবস্থা হয়ে যাবে। মারে আমি কই কি বিয়াটা কইরা ফেলা, আমার শরীরটা ভালো যাইতেছে না, আমি আই যাচ্ছি কাল নাই। মা আমি একটা চাকরির জন্য চেষ্টা করতেছি। ওই যে আমাদের শিমু ভাই আছে না, সে আগে জানা, তারপরে এইসব নিয়ে কথা বলবো। আরে তোমার চাকরি হইব, তুমি কোনো চিন্তাই করো না। তুমি চলো আমার সাথে, তুমি এইখান দিয়ে ঢুকবা, রোজা কামাচারের রুমে চলে যাও, তোমার কথা বলাই আছে। আগে কাজের তো কোনো অভিজ্ঞতাই নাই। আর আমাকে শিখাই দিলে আমি সব পারবো স্যার। 2000 টাকা দিচ্ছি, এখানে চলে যাবা স্যার। মা আমার একটু পানি দাও তো মা, করতে বেটে গেছে আম্মা। আম্মা 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 মা উঠো না মা, ও মা উঠো। থাক, চিন্তা করেন না, যার আজকে এখানে থাকে, কালকে সকালে আসবো না। কালকে আমার বোনের সাথে পরিচয় বাড়িয়ে দিব। কোনো কাজ টাজ কিছু পারো? ম্যাডাম আইব্রো প্লাক করতে পারি, আপার লিপ পারি, ফেসিয়ালও পারি, একটু পারি। তাতে তোমার চলবে না? ম্যাডাম ও অনেক খুব ভালো মেয়ে, আপনি একটু দয়া করেন না, আপনি দয়া করলে একটু সব পারবো। আচ্ছা, পাপিয়া যেহেতু বলেছে তুমি এখানেই থাকবা, ওদের কাছ থেকে কাজ শিখে নেবে। ম্যাডাম আমি 24 ঘন্টা খাটতে পারবো, সব কাজ ঠিক মতো করবো, একদম ভালো মতো করবো ম্যাডাম। দাও ওকে সবকিছু বুঝিয়ে দাও। ওকে, বাহ তুমি তো খুব ভালোই সুন্দর মেকআপ করেছো। এরপর থেকে আমি যখনই আসবো তুমি আমাদের সাজিয়ে দিবি। কি সুইট আপু, ঠিক আছে তো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। গুড। থ্যাংক ইউ ম্যাডাম। আরে শোনো, এত ভয়ের কিছু নাই। যে রুম পাইবা, রুম পাইলে নিজে একটা ছোট বড় পার্লার দিতে পারবা। কিন্তু আপনি তো ভাবিয়া আপুরে একটাবারও বললেন না লোনের কথা। আমি তারে বলছি, একটু ওই অ্যাপ্লাই করার এই সুযোগ নেই। ব্যবসা তো ভয় লাগতেছে, ব্যবসা তো আবার অনেক লস আছে, আবার অনেক লাভও আছে। আর এইসব ছোট বিষয় নিয়ে ভয় পেলে হবে? কত ভয় পার করেছি। জানেন এখন আমি অনেক ভালো ভালো কাজ করি, আমার কিছু নিজস্ব কাস্টমার আছে। আরে সেটাই তো, যা হবে ভালো কিছুই হবে। চলো, কাজ কেমন চলতেছে? কাজের ভালোই চাপ। একটা কথা বলতাম। না না আজকে না, কালকে কাস্টমার অনেক তো, যেতে হবে। দিলাম। শোনো, হ্যাঁ নাও। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, এই নাম্বার থেকে লাস্টে আপনাকে ফোন দিয়েছিল, যে ফোন দিয়েছিল তিনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছেন। আসতেছি আসতেছি।
শোন কই বাইক তো এখানে ফোন দিল কে আরে দুলা ভাই আপু মানে মানে তোমরা এগুলা কিভাবে কোথেকে জানলা জিজ্ঞেস করো না জন্মদিন কেমন জানছি মানে এনআইডি কার্ড ব্যাংকে জমা দিতে গিয়ে তো আমি জানলাম না 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 ঠিক কাটো আর শোনো তুমি যে ব্যাংকে কাগজপত্র জমা দিয়েছিলা লোনের লেগে সেটা পাস হয়ে গেছে আসলে এখন নতুন পার্লার কি করে সাজাবো এটার প্ল্যান করো স্বপ্নের পার্লার শোনা শোনা ও যেন কামের আজকে এসে আচ্ছা তুই বাদ দি তুই কাট তাই তো আজকেও নাই আচ্ছা ও আজ বলে তুই কাট সকল সময় দেরি করতে হয় না আমরা চাই একটা প্রপার সার্ভিস কোনো রাইট যাতে এখন কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় রানী ম্যাম। ধন্যবাদ জানাচ্ছি আরএনজিকে আমাকে এই অ্যাওয়ার্ডের যোগ্য মনে করেছে ভাই এই সম্মাননা পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি কিন্তু আমি বেঁচে আছি একটা অপ্রাপ্তি নিয়ে একটা মিথ্যা অপবাদ নিয়ে আমি প্রথম যে পার্লারে কাজ করতে ঢুকি সেখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল মিথ্যা চুরির অপবাদে এবং আমাকে অভিশপ্ত করা হয়েছে আমি এই সেক্টরে কোনোদিন কোনো কাজ করতে পারবো না আর সেই দিন আমি নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিই যে সেক্টরেই আমি কিছু একটা করবো সেক্টরে আমি করতে পেরেছি এই সবাইকে দেখাতে পেরেছি আমার প্রাপ্তি আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিন্তু আমি তারপরেও বলতে চাই যে আমি চোর না আমি চুরি করি রানী সেদিনের পর থেকে আমি তোমাকে অনেক খুঁজেছিলাম তুমি যেমন চুরির অপরাধবোধ নিয়ে বেঁচে আছো আমিও ঠিক তেমন একটা অপরাধবোধ নিয়ে বেঁচে আছি জানো সেদিনের টাকাটা না আমি খুঁজে পেয়েছিলাম টাকাটা ড্রয়ারের পিছন দিক দিয়ে নিচে পড়ে গিয়েছিল এরপর আমি বুঝেছি চুরিটা আসলে তুমি করোনি আজকের এই সুন্দর দিনটা দেখার জন্যই আল্লাহ তোমার ভাগ্যে সেদিনে সেই ঘটনাটা লিখে রেখেছে আমাকে ক্ষমা করে দিও রানী কি হয়েছে তোমার আমি তোমাকে এত ফোন দিচ্ছি তুমি ফোনে তো ধরো না আমি বাসা চেঞ্জ করলাম একটাবার দেখতে আসলো না শোনো আমি কি কোনো ফোন করছি না আসলে নতুন অফিস চাকরি কাজের চাপ একটু বেশি তুমি তো ব্যস্ত থাকো কিন্তু আমি কি তোমাকে কোনোদিন বলছি বা বুঝাইছি যে তোমার জন্য আমার কোনো সময় নাই সুমন এটা তো তোমার স্বপ্ন ছিল তোমার স্বপ্ন আমি এক এক করে পূরণ করছি কিন্তু তুমি আমার পাশে নাই কেন সুমন আসলে আমি তোমার ধারে কাছে থাকার যোগ্য না তুমি এখন কত উপরে উঠে গেছো তোমার পরিশ্রমে তোমার মেধা আমার মেধাও নাই সেখানে তুমি একই আমি কোথাও নাই তুমি আসলেই রানী তুমি না মানুষের উপকার করতে ভালোবাসো আমার একটা উপকার করবা শেষবারের মতো কি? আমার প্রতিটা মুহূর্তে আমার পাশে থাকবা সারা জীবনের জন্য না রানী তুমি তো আমার কথা বুঝো না নাকি আমার বিয়ে আমার পাস এই সব কিছুর জন্য হ্যাঁ শুনে সব কথা তুমি আর বলবো না যা গেছে গেছে সামনের দিন আর সময় শুধু তোমার ওই প্রত্যেকটা সময় আমি তোমাকে পাশে চাই তোমরা আজীবনের জন্য কিন্তু আমি তো আমার টক বন্ধ লাগে সুমন এখনো যখন ঘুমাই আমার মনে হয় ওই মানুষগুলো আমার গলা চেপে আমাকে মারতে আসছে আমি এত কিছু করতেছি কিন্তু আমি কাউকে বিশ্বাস করতে পারি না সুমন আমি শুধু তোমাকে বিশ্বাস করতে পারি আছি রানী ভয় নেই আমি থাকবো